নমস্কার। আজকে কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির সৌভাগ্য, কন্যা রাশির জীবনে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি কন্যা রাশির মানুষদের জন্য বিশেষ হতে চলেছে। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কন্যা রাশির মানুষরা কত রকমভাবে লাভ পাবে, অবশ্যই দেখুন কত রকমভাবে লাভ পাবে। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে যাব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। কন্যা রাশি বুধ প্রভাবিত একটি রাশি এবং কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু প্ল্যান প্রচুর রয়েছে। কন্যা রাশির মানুষরা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্ট্রাগল, বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে যাচ্ছিল এবং যার ফলে কন্যা রাশির মানুষরা নিরাশ হয়ে পড়েছিল যে আমাদের মনে হয় আর হবে না। কিন্তু না, দিন শেষ, সৌভাগ্য আসছে এবং আপনার জীবনের আকাশটি যতটি অপরিচ্ছন্ন হয়ে গেছিল ততটি কিন্তু আপনার আকাশটি আবার পরিষ্কার হতে চলেছে। এই সামনের ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পুরো অনুষ্ঠানটি কিন্তু পুরোটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। প্রথম দেখুন, কন্যা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে শনি মার্গী হয়ে গেছে এবং শনি মার্গী হয়ে গিয়ে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দেবে। যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা কাজকর্ম খুঁজছে, অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে, সেই সমস্ত কন্যা রাশির ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির একটি সুযোগ বা সুবিধা আসতেই চলেছে। এবং কন্যা রাশির ক্ষেত্রে আরও দেখা যাবে যে সমস্ত কন্যা রাশির মানুষরা পার্সোনাল নিজে কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ নিজে কিছু করে আর কি ব্যবসা টাইপের করছে, বা কোনো রাশির ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ভালো আদান প্রদান আসবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত টাকাগুলো আটকে গেছিল সেই টাকাগুলো কিন্তু অবশ্যই প্রাপ্তি হয়ে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে আর একটি বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ডিসেম্বর মাস। বিশেষ করে দেখা যাচ্ছে এখানে 15ই ডিসেম্বর থেকে রবি কিন্তু কন্যা রাশির ঠিক তৃতীয় স্থানের মধ্যে, অর্থাৎ রবি কিন্তু 15ই ডিসেম্বর থেকে ধনুতে প্রবেশ করে যাবে এবং রবি তৃতীয় স্থানের মধ্যে যখনই যাবে তখন কিন্তু কন্যা রাশির আর্থিক উপার্জন বৃদ্ধি করিয়ে দেবে। এবং যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা সরকারি চাকরি খুঁজছে বা ভালো একটি চাকরি খুঁজছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু চান্স ক্রিয়েট হবে এবং তারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করেই ফেলতে পারে। তো তাদেরকে একটু চেষ্টা করতে হবে। কন্যা রাশির মানুষরা যদি একটু চেষ্টা করে অবভিয়াসলি হবে। কিন্তু এখন যে সময় দেখুন, শুক্রকে আমরা দেখলাম 28শে ডিসেম্বর শুক্র কিন্তু মকর রাশির মধ্যে প্রবেশ করবে। এই মকর রাশিটি কন্যা রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ কন্যা রাশির ঠিক পঞ্চম স্থান হচ্ছে মকর রাশিটি। তাই মকর রাশির মধ্যে শুক্র প্রবেশ করে যাওয়া এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি সব থেকে বড় ঘটনা। কারণ শুক্র কিন্তু কন্যা রাশির জন্য নবমপতি হয়ে পঞ্চমে আসছে, তাহলে এটি অনেক বড় রাজ্য এবং এই রাজযোগের ফলে কন্যা রাশির যে সমস্ত কাজ আটকে গেছিল সেই সমস্ত কাজ হবেই হবে এবং যে সমস্ত কাজের মধ্যে বাধা পড়ে যাচ্ছিল সেই কাজগুলোর বাধাটা কেটে যাবে এবং আপনার ডিপ্রেশন অবশ্যই কাটবে। আপনার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হবে, আপনার কোনো তীর্থ ভ্রমণও হবার কিন্তু চান্স ক্রিয়েট করছে। আবার দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহু সপ্তমে, কন্যা রাশির মধ্যে কেতু। কন্যা রাশির মানুষটা তো এমনি ডিপ্রেস হয়ে রয়েছে দীর্ঘদিন থেকে, তবে বৃহস্পতি যখন বক্রী হয়ে গেল, এই বৃহস্পতি বক্রী হয়ে যাওয়াটাও কিন্তু কন্যা রাশির জন্য খুব ভালো ঘটনা। কারণ কন্যা রাশির জন্য সপ্তম পথে বৃহস্পতি, সে মারক এবং বাধক, সেই গ্রহটি যখন মার্গী থাকে তখন কিন্তু কিছু সমস্যা নিয়ম আসতে পারে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে নবম ঘরের মধ্যে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য কন্যা রাশির কিন্তু অনেক আটকে যাওয়া কাজ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। দীর্ঘদিন থেকে কন্যা রাশির মানুষরা যে সমস্ত দিকে চেষ্টা করছিল এবং কাজটি হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু হয়ে যাবার চান্স ক্রিয়েট করছে। কন্যা রাশির ক্ষেত্রে একটি বড় প্লাস পয়েন্ট আসছে, যেটা হচ্ছে মঙ্গল 11th হাউসের মধ্যে রয়েছে। একাদশ ঘরের মধ্যে মঙ্গল, শাস্ত্রের প্রত্যেকটি বইতে আপনি দেখুন একাদশ ঘরের মধ্যে মঙ্গল সব থেকে ভালো ফল দেয় এবং একাদশ ঘরের মধ্যে মঙ্গল ভালো ফল দেয়। আবার মঙ্গল সেখানে নিচস্থ, যার ফলে হচ্ছে মঙ্গলের নেগেটিভিটি কন্যা রাশি পাবে না। তো এর ফলে কিন্তু কন্যা রাশির
দীর্ঘদিন থেকে জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো কেটে যাবে। প্রেমজ জীবনের মধ্যে বা বিবাহিত জীবনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং কন্যা রাশির মানুষরা যদি এই কন্যা রাশির মানুষরা আরো একটু এগোবার চেষ্টা করে, আর একটু সফল হওয়ার চেষ্টা করে, তাহলে মাথায় রাখবেন এই ডিসেম্বর জানুয়ারি মাস আসলে সৌভাগ্যের দেবী এই কন্যা রাশির পাশেই রয়েছে, মাথার ওপরেই রয়েছে। তাই কন্যা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনি কোনো না কোনো জ্যোতিষীর কাছে অবশ্যই গেছেন। সেই জ্যোতিষীর যে রেমেডি দিয়েছে, প্রতিকার দিয়েছে, সেটা করে নেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু কোনো বাধা পাবেন না, সরাসরি আপনার কাছে লাভটা আসতে পারে, নইলে বারবার বাধা পড়ে যেতে পারে। তবে একটা কথা বলবো যে আপনি যদি কন্যা রাশির মানুষ হন এবং আপনি হয়তো আপনার আর্থিক অভাব এতটাই বেশি আপনি কোনো প্রতিকার করতেই পারছেন না, সেক্ষেত্রে আমি একটি পরবর্তী সময় অনুষ্ঠান করব, সেখানে বলবো যে আপনি কি করে ঘরোয়া কিছু প্রতিকার করে আপনি নিজেকে ভালো করতে পারেন। তবে হ্যাঁ, আপনি কমেন্ট বক্সে আপনাকে লিখতে হবে যে দাদা আমিও সমস্যার মধ্যে রয়েছি, একটা প্রতিকার দিন যাতে আমিও উঠতে পারি। এটুখানি খালি আপনি লিখুন, তাহলেই আমি কিন্তু করব। 50 জন যদি এরকম কমেন্টস করে আমি কিন্তু করব। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। তবে আপনি কন্যা রাশির মানুষ, আপনি প্রচন্ড বুদ্ধিমান, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি মনেই করেন না আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে। আপনি মনেই করেন না যে আপনি কত কিছু করতে পারেন। শুধু এইটুখানি মনে করুন যে আমি হেরে গেছি, আমি পিছিয়ে পড়েছি, আমার দ্বারা আর হবে না, এই কথা নয়। আপনি বলুন মনে মনে আমি পারবো, আমি করে দেখাবো। দেখুন এই গ্রহরা আপনার বশ হয়ে যাবে, আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। এবং সৌভাগ্যের জন্য কোনো ডিসেম্বর জানুয়ারি মাস হবে না, তখন সৌভাগ্যের জন্য বছরের প্রত্যেকটি মাসই কিন্তু কাজে লাগবে। একবার আপনি চেষ্টা করুন। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। পরবর্তী সময় আরেকটি অনুষ্ঠান নিয়ে অবশ্যই চলে আসবো। তবে হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।